আসসালামু আলাইকুম। সকাল ৯:৩০। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারোই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন নৌযান শুমারি ২০২৬-এর মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ফিরোজ সরকার। গতকাল শহরের ৬ নং ঘাট এলাকায় এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন তিনি। সচিব বলেন, একটি কার্যকর নির্ভরযোগ্য জাতীয় নৌযান ডাটাবেজ তৈরির জন্য মাঠপর্যায়ে প্রতিটি নৌযানের সঠিক তথ্য অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ শামীমুল হক, যুগ্ম সচিব ডক্টর দীপঙ্কর রায়, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা সহ ফিশিং বোট মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত। উল্লেখ্য, চলতি মাসের ২০ থেকে ২৯ তারিখ পর্যন্ত সারা দেশে মাঠ পর্যায়ের সকল ইঞ্জিন চালিত নৌযানের তথ্য সংগ্রহ করা হচ্ছে। চকরিয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্বাস্থ্য বিভাগের আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিটে এই কর্মসূচি বাস্তবায়ন করে। রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের চেইন্দা কাইমার ঘুনা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রদর্শন করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। তিনি গতকাল র্যাব ১৫ ক্যাম্প থেকে টাওয়ার ঘুনা পর্যন্ত সড়ক পরিদর্শন করেন। এ সময় খালের ভাঙন রোধে গাইডওয়াল নির্মাণ এবং নিরাপদ পারাপারে ফুটওভারে ব্রিজ অনুমোদনের বিষয়ে আলোচনা করা হয়। পরিদর্শনকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেশাত্তা বেগম রানী, বিশ্বব্যাংকের প্রতিনিধি দল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মহেশখালীতে ১২ রবিউল আওয়াল উপলক্ষে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। দাওয়াত বাংলাদেশ মহেশখালী শাখা ও সিপাহীর পাড়া সুন্নি জনতার উদ্যোগে গতকাল সিপাহীর পাড়া মদিনাতুল ইসলাম দাখিল মাদ্রাসা ও পুটিবিলা ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসা হতে এই স্বাগত র্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সংলগ্ন ঐতিহাসিক বটতলা চত্বর অনুষ্ঠিত সমাবেশে ১২ রবিউল আওয়াল ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে টেকনামে বিজিবি অভিযান চালিয়ে সারসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে। গতকাল টেকনাম ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস এ তথ্য নিশ্চিত করে জানানো হয়। বৃহস্পতিবার রাতে সাবরাইং বিওপি ফাঁড়ির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশি চালিয়ে ৫৩ বস্তা সারসহ নৌকাটি জব্দ করে। সার পাচারকারীদের আটক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা। রামুতে একটি মোটরসাইকেলের থেকে ৪০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। এই ঘটনায় মোটরসাইকেলের চালকসহ ২ জনকে আটক করা হয়েছে। গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্চা যৌথ চেকপোস্টের অভিযানে চালায় রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলের তল্লাশি করে ট্যাঙ্কির ভিতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটকরা হলেন চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ জসিম ও মোহাম্মদ আলমগীর। বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উখিয়ায় আইন শৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ দমনের সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার জানান, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে এই অভিযান চলমান থাকবে। খেলার খবর ফুটবল। জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে মাঠে গড়ালো বহুল প্রতীক্ষিত জেলা খেলোয়াড় সমিতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় জেলা পুলিশ সুপার ANM সাজিদুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শক্তিশালী কক্সবাজার সদর উপজেলা ও চকরিয়া ফুটবল দল। খেলায় ট্রাইব্রেকারে চকরিয়া ৭-৬ গোলে পরাজিত করে কক্সবাজার সদর উপজেলা দলকে। আজ বিকেলে একই ভেন্যুতে মুখোমুখি হবে টেকনাফ বনাম পেকুয়া উপজেলায় খেলোয়াড় সমিতি। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ
ভাট্টা শুরু হচ্ছে সকাল 5:44 চলবে দুপুর 12:45 পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 12:45 চলবে সন্ধ্যা 6:32 পর্যন্ত। শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30